সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২৪ ঘন্টায় বিভাগের নদ নদীর পানি অনেকটা কমলেও বিপদ সীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। তবে নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, প্লাবিত এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি কি জানাবেন? শম্পা, আসলে বিগত ৩ দিনের যে বন্যাক্রান্ত এলাকায় ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি ফিরে আসার সুযোগ হয়েছে এবং গতকাল থেকে মূলত বেশ ভালোই পানি কমেছে। যে সকল এলাকা থেকে, অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে পানি বা বন্যাক্রান্ত হয়েছিল, সেখানে নদীর পানি বা বাড়িঘরে যেখানে পানি উঠেছিল ৮ থেকে ১০ মিটার কমেছে, সুতরাং বাড়িঘরগুলো বেশি উঠেছে। কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো কাঁচা ঘর যেগুলো আছে, এরকম বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে আনুষ্ঠানিক যে পরিসংখ্যান সেটি এখন পর্যন্ত জেলা প্রশাসন জানাতে পারেনি। অন্যদিকে আজকের যে তথ্য, সকাল ৯টা পর্যন্ত সিলেটের যে ৭টি নদী ছিল, ৭টি নদীর সবগুলোর পানি বিপদসীমার নিচে রয়েছে। শুধুমাত্র সুরমা এবং কুশিয়ারার ৪টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। অন্যদিকে নতুন করে যে নিম্নাঞ্চল থেকে উজান থেকে নিচের দিকে যে পানিগুলো আসছে, সেখানে বেশ কয়েকটি গ্রাম হয়তো বা নতুন করে প্লাবিত হয়েছে। তবে এই পানি থাকবে না, যেহেতু এটাকে আকস্মিক বন্যা বলা হচ্ছে বা পাহাড়ি ঢল। সাধারণত বৃষ্টিপাত যদি আর না হয়, সেই পানি হাওরে কিন্তু চলে যাবে। আর আপনি জানেন যে গতকালকে সিলেটেও বেশ কয়েকটি ৩টি ওয়ার্ডের প্রায় 7টি এলাকায় বেশ দুর্ভোগের তৈরি হয়েছিল এবং নদীর পানি উঠছে শহরে প্রবেশ করলো। সেই পানি কিন্তু আজকে ধীরে ধীরে অনেকটাই নেমে গেছে। অনেক জায়গায় সড়ক ভেসে উঠেছে বা বাড়িঘর যেগুলো আছে, কিছু কিছু এলাকায়, অর্থাৎ 3টি ওয়ার্ডের আরও 2টি বা 3টি এলাকার মতো রয়েছে যে এখনও জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশন বলছে, যেহেতু গতকালকে বৃষ্টি হয়নি এবং আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি হয়ও সেক্ষেত্রে নদীর পানি কিন্তু নেমে যাবে। এতে গিয়ে মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে। জেলা প্রশাসন যে তথ্য বলছে যে সাধারণত 4টি উপজেলা দিয়ে সিলেটের বন্যা শুরু হলেও মূলত 3টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাকি যে উপজেলাগুলো আছে, ধীরে ধীরে উপজেলাগুলো থেকে নিম্নাঞ্চল থেকে পানি কিন্তু আরও নেমে যাচ্ছে, অর্থাৎ হাওরে পানি নেমে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতি একটু উন্নতির দিকে রয়েছে। হয়তোবা আজকে গেলে আরও স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসবে, এমনটা কিন্তু সিলেট জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সেটি বলছে। আর আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজকে আবহাওয়া অনেকটা শুষ্ক থাকবে, বৃষ্টিপাত যদি হয় সেটা খুব কমই হবে। এবং গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে মাত্র 7 মিলিমিটার। তো এই হচ্ছে বন্যার সার্বিক অবস্থা। সম্পা, সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন গোলজার আহমেদ।